নমস্কার, আমি পায়েল। আমার চ্যানেলে আপনাকে স্বাগত। শাক আর পোস্ত দুটোই বাঙালির প্রিয় খাবার। দুটো যদি একসাথে মিশে যায় তাহলে তো টেস্টি হবেই। আজ আমি শেয়ার করবো আপনাদের সাথে কলমি শাকের একটি রেসিপি। কি, কলমি শাক মানেই ভাজা মাথাতে আসছে, তাই তো? কিন্তু না, আজ আমি দেখাবো কলমি শাকের পোস্ত। তো চলুন দেখা যাক কি কি লাগছে। শাক কুচিয়ে রেখেছি, আদা বাটা, আর লাগছে পোস্ত বাটা, পেঁয়াজ কুচি, লাগছে ঝিঙে ডুমো করে কাটা, বেগুন ডুমো করে কাটা, আলু ডুমো করে কাটা। প্রথমে আমি কড়াই গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে সবজিগুলো ভেজে নেব। প্রথমে ঝিঙেটা ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। তুলে নিয়েছি। এবার এই তেলেই বেগুনগুলো ভেজে নেব। দেখুন বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার এই পাত্রে আলুগুলি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। আর একটু তেল দেব। গরম হয়ে গিয়েছে, এবার তেজপাতা দিলাম। তেজপাতা শুকনো লঙ্কা দিলাম। পাঁচফোড়ন দিলাম। পেঁয়াজ কুচি দিলাম। হালকা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার আদা বাটা দেব। পোস্ত বাটা, হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এবার আমি অল্প একটু গোটা জিরে দেব। আপনারা চাইলে ফোড়নের সঙ্গেও দিতে পারেন, আমি এখন দিলাম। হলুদ গুঁড়ো দিলাম 1 চা চামচ। লঙ্কা গুঁড়ো দিলাম 1 চা চামচ। এটা এখন দিলাম না, শাক
লবণটা এখন দিলাম না, শাকটা দেওয়ার পরে লবণটা দিলাম, তাহলে রান্নাতে লবণটা বেশি হবে না। এবার আমি অল্প একটু জল দেবো মশলা কষানোর মতন। হয়েছে, তেল ছেড়ে এসছে, মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। আলু আর ঝিঙেটা দেবো, বেগুনটা একটু পরে দেবো। ভালো করে মিশিয়ে নেবো, মশলার সাথে সবজিগুলো একটু কষিয়ে নেবো। শাকটা দিলাম, কলমি শাক দিয়ে দেবো। এখন আমি শাকে অল্প একটু লবণ দিলাম যাতে শাকটা একটু বেড়ে যায়, তারপরে পরিমাণ মতন লবণ দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঝিঙে আর শাক থেকে জল বেরিয়ে একটু নেড়ে রাখি, জল আমাদের দিতে হবে না, গ্যাস একটু কমিয়ে করলেই সব সেদ্ধ হয়ে যাবে। এবার লবণটা পরিমাণ মতন দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিলাম, বেগুনটা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা একটু কমিয়ে, মিডিয়াম আছে হবে এটা। হয়ে গিয়েছে, শাকটা নরম ছিল আমার। তুলে নিলেই রেডি কলমি ঝিঙে পোস্ত। দেখুন তৈরি হয়ে গিয়েছে। আপনারা এটাতে মাছের তেল দিতে পারেন, চিংড়ি মাছ দিতে পারেন, আমি এটা নিরামিষই করলাম।